গাড়িতে জীবনে বৈশা বৈশাখে ডাল দিয়ে ভাত খাইছেন? চিন্তা করেন, আমি আমেরিকার মতো জায়গায় গাড়িতে বৈশা বৈশা ডাল দিয়ে ভাত খাইছি। আর এটা হচ্ছে একটা মায়ের ভালোবাসা। মূলত আমি সারাদিন কাজ করার পরে আমাকে আন্টি হঠাৎ করে ফোন করলো, বলতেছে যে সারাদিন আমাকে ফোন করস নাই, কি করতেছো? তো আমি বললাম যে আন্টি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আপনাকে আর কল করা হয় নাই। আমি কিছুক্ষণ পরেই হচ্ছে বাসায় আসতেছি, তখন ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে অ্যান্ড কথা হবে। তারপরে দেখলাম যে এত বড় একটা গাড়ি নিয়ে আমার দোকানের সামনে চলে আসছে মা মেয়ে, আন্টি আর আন্টির মেয়ে। পরে আমি গাড়িতে ঢোকার পরেই বললো যে এই নে খায়া নে, সকাল থেকে তো কিছুই খাস নাই, এটা খায়া ফিনিশ কর। আর সেই আমার ডাল হচ্ছে উনি প্লেটে করে আনতে গিয়ে গাড়ি চালাইতে যায় সব ডাল ওনার হচ্ছে ড্রেসে পড়ে গেছে। সো আমরা এখন হচ্ছে খাইতে খাইতে মুরগির দোকানে যাইতেছি। এখানে দেশি মুরগি, তারপরে হচ্ছে হাঁস, গরু, গরু না, ছাগল টাগল সব কিছু একেবারে তাজা তাজা আপনার চোখের সামনে সব কিছু জবাই করে তারপরে দেয়। তো এরকম জায়গায় যাইতেছে। আর এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ, না এটার নামটা কি যেন আমি ভুলে গেছি, এটা আমার বাসার সাথেই। আর যেটা বলতেছিলাম, প্রতিটা মাই মনে হয় সন্তানকে এত বেশি ভালোবাসে। তো যাই হোক, আমি অনেক অনেক বেশি ভাগ্যবতী যে আমার একটা মা বাংলাদেশে আর আরেক দেশের মা, সে হচ্ছে পাকিস্তানি, বাট আমাকে এত এত বেশি আদর করে। কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু সে আমাকে তার নিজের মেয়েদের থেকে কম আদর করে না। চিন্তা করেন, যাদের বাসায় আমি রেন্টে থাকি তারা কখনো এরকম করে কেউ আদর করছে, আদর পাইছে? জানি পৃথিবীতে অনেক অনেক মানুষ আছে, অনেক অনেক ভালো, এখনো এত ভালো মানুষ আছে দেখে পৃথিবীটা এখনো ধ্বংস হয় নাই। তো আমরা প্রথমত চলে আসলাম খাসির মাংস কেনার জন্য। মূলত এই যে এটা হচ্ছে আন্টির বাসায় নেওয়ার জন্য। আন্টিরা হচ্ছে গরুর মাংস খায় না কেউ, ওনারা শুধুমাত্র হচ্ছে খাসির মাংস খায়। তো এইটা চেক করতেছিল, খাসির মাংস মূলত একটুখানি বেশি ফ্রেশ লাগে না। আর এখানে ছিল হচ্ছে খাসির পায়া, গরুর জিবলা, তারপর কিমা টিমা সব কিছু ছিল। তা এখান থেকে আমরা হচ্ছে যাব মুরগি টুরগি কেনার জন্য। এখান থেকে খাসি নেওয়ার পরে এখানে তাজা মুরগি নিতে চলে আসছি, বাট এই মুরগিটারে দেখে আমার অনেক বেশি কষ্ট লাগতেছিল। আর এখানে এত এত মুরগি, আর এতভাবে মানে একেবারে বক্সের মধ্যে যাইতা টাইতা ওনারা ভরে রাখছে, মনে হচ্ছে এটা জীবন্ত কোনো কিছু না। বাট আমার দেখে অনেক বেশি খারাপ লাগতেছিল। এখানে আমি অনেকগুলো ছাগল দেখছি, ভেড়া দেখছি। আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে আমি এরকম ভেড়া দেখলাম, যেটার হাত দিয়ে টাচও করছি। এরা এত বেশি সফট, মনে হইতেছে কি ভেড়ার তুলার বালিশ এরকম। তা আন্টি আমাকে বলতেছিল তুই যা, আমি আমি তোকে ভিডিও করে দিচ্ছি। আন্টি মূলত হচ্ছে অনেক নামাজ টামাজ পড়ে, তারপরে সে আমাকে খুব বেশি মানে আমাকে হ্যাপি রাখার জন্য এগুলো করে, আমাকে বলে যে তুই যা, আমি তোকে ভিডিও করে দিচ্ছি। তা আমি ধরতেছি আর বলতেছে ডরাইস না, কিছু হবে না। কারণ হচ্ছে আপনার হচ্ছে পাকিস্তানে হচ্ছে এরকম অনেক 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 ওদের হচ্ছে ভেড়া আছে, ভেড়া ছাগল টাগল এদের নাকি প্রত্যেক বাসায় বাসায় এরকম থাকে। তো আমি একটুখানি ভয় পাইতেছিলি, কারণ হচ্ছে কি আমার যদি গুতা টুতা লাগাই দেয়। তো যাই হোক, আর এখানে এক একটা ভেড়া এক একটা ছাগল আমার সমান সমান লম্বায় তো মনে হইতেছিল। তো আমি দেখা ভয় পাইতেছিলাম আর ধরতে আইতেছিলাম। তারপরে হচ্ছে এখন আমরা এখান থেকে